তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। তো যারা ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা মূলত হলো যারা 5M অ্যাকাউন্ট কিনছো বাট লগ ইন করতে পারছো না তাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবা এবং আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবা। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়াও যদি কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো সময় আমাদের ডিসকর্ডের ভিসি আছে, ভিসিতে চলে আসবে, ওখানে তোমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে দেওয়া হবে। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, ক্রোমে গিয়ে 5M লিখে সার্চ করে এখানে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে ডাউনলোড ক্লায়েন্টে ক্লিক করবা। দেন এখানে লাস্ট সাইডে দেখবা শিওর আই অ্যাগ্রি, এই বাটনে ক্লিক করার পর তোমার অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পর তোমরা এই ফাইলটা বা অ্যাপটা সেট আপ করবা। তো সেট আপ তো আর সবাইকে শিখিয়ে দিতে হবে না, নর্মালি যেসব অ্যাপ যেভাবে সেট আপ করো ওইভাবে। দেন সেট আপ করার পর দেখবা তোমরা যখন জিনিসটা বাই করছো তোমাদেরকে আমি কিছু ডিটেলস দিছি। তো সেখানে দেখবা স্টিম অ্যাকাউন্ট আছে একটা। তো আমাদের এখন স্টিম অ্যাকাউন্টটা ফার্স্টে লগ ইন করে GTA 5টা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে স্টিম অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু স্টিমটা লগ ইন হয়ে গেছে। দেন লাইব্রেরিতে গিয়ে কালেকশনে যাব। দেন এখানে GTA 5 আছে। ঠিক আছে, একটু দেখে নিয়ে খুঁজে GTA 5টা বের করবো। কোথায় GTA 5টা আছে? এখানে GTA 5টা পেয়ে গেছি। তো এই জায়গায় হচ্ছে GTA 5টা আমার ডাউনলোড আছে, সেই জন্য ডাইরেক্ট প্লে দেখাচ্ছে। ঠিক আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। দেন ডাউনলোড হওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটা এইভাবে মিনিমাইজ করে দিবা, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এখন তোমাদেরকে 5Mটা ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন 5M ওপেন করবো, বাট 5M ওপেন করার আগে আমরা এইভাবে একটা ক্রোমে ব্রাউজার খুলে দেন যে লিঙ্কটা দিছি, তোমার ওয়েব মেইল করে একটা লিঙ্ক দিছি, সেই লিঙ্কটা আমরা কপি করে ক্রোমে গিয়ে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, এখানে পেস্ট করার পর দেখতে পারবো এরকম একটা ওয়েব মেইল খুলে যাবে। ঠিক আছে, ওয়েব মেইল খুলে আমি যে যে সেটিংস যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবা। দেন আমি যে ইমেল আর পাসওয়ার্ডটা যেটা দিছি, যেটা 5M অ্যাকাউন্ট বা GTA 5M অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সেই ইমেল পাসওয়ার্ডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে এখানে লগ ইন করে দিবা। ইমেলটা ইউজারের ওখানে বসাবা অ্যান্ড পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডের ওই জায়গায় বসাবা। অন্য কোনো সেটিংসে কোনো চেঞ্জেস করার দরকার নেই। তো এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের জিমেইলে যেমন মেইল বক্স থাকে তেমন এটা একটা ওয়েব মেইল বক্স। এখানে দেখতে পাচ্ছ আমার রকস্টার কিন্তু অ্যাক্টিভেট আছে ইমেইলে। ঠিক আছে, তো যেহেতু রকস্টার অ্যাক্টিভেট আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5M-এ লগ ইন করবো। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এইভাবে ডাইরেক্ট 5Mটা ওপেন করি। ঠিক আছে, এখানে আমরা একটা ভুল করি, তো ভুলটা আমরা দেখাই দিচ্ছি। পরে তোমরা এসে আমাদের কাছে গিয়ে যাও যে ভাই কী অ্যাকাউন্ট দিছো, অ্যাকাউন্ট তো লগ ইন হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে। তো আমি কি বলবো ভাই, কোনো কিছু না জানলে তোমরা এসে সাপোর্ট চাবা, আমাদের স্টাফ বা আমি থাকলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার। বাট টিকিটে এসে মাল্টিপল টাইম মেনশন করো না, কারণ আমরা বিভিন্ন ধরনের কাজে বা স্টক রিস্টকের সময় ব্যস্ত থাকি। ঠিক আছে, তো আমরা এসে সিম্পলি ওই ইমেল এবং ওই পাসটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ইমেল এবং পাসটা দিয়ে লগ ইন করছি, বাট আমার এখানে উপরে একটা ইরর দেখাচ্ছে যে আমার স্টিম অ্যাকাউন্টের সাথে এই রকস্টার অ্যাকাউন্টটার লিঙ্ক নেই, বা অন্য একটা রকস্টার অ্যাকাউন্ট আগে থেকে আমার স্টিম অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী করবো, আমরা যেই স্টিম অ্যাকাউন্ট দিয়ে জিটিএটা ডাউনলোড করছি এটা আমরা লগ আউট করে দেবো। ঠিক আছে, তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে লগ আউট করে দিবা। এটা কি আসতেছে, ওকে চেঞ্জ অ্যাকাউন্টটা আসতেছে না, আমার জিটিএ ব্যাকগ্রাউন্ডে চলতেছিল। ঠিক আছে, তো জিটিএটাকে ক্লোজ করি। তো 5Mটাকে কেটে দিবা। ঠিক আছে, 5Mটা পুরোটালি অফ করে দিবা। ওকে, 5Mটা অফ করি। দেন হচ্ছে আবার স্টিমে এসে স্টিম অ্যাকাউন্টটা চেঞ্জ করতেছি, তুমি চাইলে সাইন আউটও করে দিতে পারো। এটার কাজ শেষ, তোমার জিটিএ লাস্টেস্ট ভার্সন ডাউনলোড হয়েছে মানে তোমার ওই স্টিম অ্যাকাউন্টের কাজ শেষ। ঠিক আছে, তো তোমরা এসে কী করবা, নতুন একটা স্টিম অ্যাকাউন্ট খুলে নিবা। আর যদি নতুন না খুলতে চাও, এমন যদি স্টিম অ্যাকাউন্ট হয় যেখানে জিটিএ কেনা নাই, সেটা তাও হবে। তো আমার এটা জিটিএ কেনা আছে, আচ্ছা এটা জিটিএ কেনা নাই, এটা লগ ইন করে নিই। ঠিক আছে, তো ওয়েট, লগ ইন হচ্ছে। ওকে ওকে, তো আমার এইটা কিন্তু আমার জিটিএ কেনা নেই, কিন্তু আমরা এখানে জিটিএটা অ্যাড করবো। তো এইভাবে উপরে গেমসে ক্লিক করে দেন অ্যাড নন স্ট্রিম গেমে ক্লিক করব। দেন এখান থেকে এসে ব্রাউজে ক্লিক করবো। ঠিক আছে, ব্রাউজে ক্লিক করার পর আমাদের জিটিএটা ডাউনলোড যেই ফোল্ডারে হয়েছে ওই ফোল্ডারটা আমরা খুঁজে বের করবো। তো আমার এইখানে আছে জিটিএটা ডাউনলোড, এখানে কমনে, দেন এইখানে GTA 5, এই যে GTA 5। দেন GTA 5 নামে একটা ফোল্ডার আছে দেখতেছো, বা একটা অ্যাপ আছে, সেইটা আমরা এখানে সিলেক্ট করব অ্যান্ড ওপেন করে দিব। ঠিক আছে, এটা সিলেক্ট করব অ্যান্ড ওপেন করে দিব। দেন আমরা অ্যাড, এইখানে ওয়েট, হ্যাঁ ঠিক আছে, শুধু এই একটা আমরা অ্যাড করব। ঠিক আছে, হ্যাঁ এই একটা অ্যাড করবো অ্যান্ড আমরা এটা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। দেন আমার লাইব্রেরি কালেকশানে গেলে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু GTA 5 অ্যাড দেখাচ্ছে, কিন্তু আমার উপরে যে GTA 5টা দেখাইতেছে ওটা কিন্তু তোমাদের দেখাবে না, আমার কেনা আছে জন্য দেখাচ্ছে। তো দেন আমরা 5Mটা ওপেন করব
অ্যান্ড 5mm ওপেন করব অ্যান্ড সেম ওয়েতে জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিব। তো জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিব। ওকে, জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করব। এবার দেখো এবার কিন্তু কোড চলে গেছে, ঠিক আছে। অ্যান্ড কোডটা পাবো কোথায়? ওই যে ক্রোমের মধ্যে আমরা আমাদের ওয়েব মেলটা লগ ইন করছিলাম, এখানে এসে সিম্পলি এটা রিফ্রেশ করবো ওয়েব মেলটা, দেখো এখানে কোড এসে গেছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এখান থেকে কোডটা নিব অ্যান্ড কোডটা নিয়ে এখানে 5M পেস্ট করে সাবমিট করে দেবো। তো এইরকম একটা পেজ আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আবার সাইন ইনে ক্লিক করবো অ্যান্ড এখানে সাইন ইন হয়ে গেছে। তো সাইন ইন কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে 5Mটা কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। ইয়াপ, 5M ওপেন হয়ে গেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ 5M ওপেন হয়ে গেছে। এই যে প্লেতে ক্লিক করলে আমার বাংলাদেশ সার্চ করেছে। এখানে দেখো সব সার্ভার আছে, আর দেখো প্রতিটা সার্ভারে কত মানুষ খেলতেছে। এখানে 200, 300, 400 এগুলো কিন্তু সব অনলাইন প্লেয়ার খেলতেছে, ঠিক আছে। তো এখানে তোমরা রোল প্লে করতে পারো এখানে এইভাবে খেলে।